বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আনোয়ার কিচেনের আজকের আয়োজন আচারি চিংড়ি। চুলায় একটি হাঁড়ি গরম করে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিব 2 টেবিল চামচ পাঁচফোড়ন আর 5-6টি শুকনো মরিচের টুকরা। ফোড়নগুলো ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে গন্ধ বের হওয়া শুরু করলে 2 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করার পর 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দেব। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষাবো যেন একটা ব্রাউন রং আসে। ব্রাউন রং এসে গিয়েছে। এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1 চা চামচ করে হলুদ, মরিচ ও জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। পানি শুকিয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আবার হাফ কাপ পানি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব যেন মশলাগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনা খুলব। তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে প্রায় 12 পিস চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। আবার আমি ঢাকনা দিয়ে দেবো। আবার 10 মিনিট পর ঢাকনা খুলব। পানি শুকিয়ে গিয়েছে, চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি তেঁতুলের কাঁধ 2 টেবিল চামচ দিয়ে দেব। এরপরে দিব 1 টেবিল চামচ চিনি এবং শেষে দিব 1 টেবিল চামচ সাদা ভিনেগার। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট মৃদু আঁচে রেখে দেব। হয়ে গেছে আমার আচারি চিংড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।